আমার 18,000 ইউটিউব পরিবারের কাছে একটি নতুন ধরনের ভিডিও, যা আগে আমি কখনোই তোমাদেরকে দেখাইনি। আগেই বলি, এটা ব্লগ নয়, এটা ইমোশন আমার কাছে, যা গত 10 বছর আগে হারিয়ে গেছিল। ঠিক এমনই একটা মুহূর্ত আসে যখন পাড়ার 5টা বন্ধু নিজেদের কাজের ফাঁকে প্ল্যান করি কোথাও ঘুরতে যাওয়া। দিন রাত এক করে হাসাহাসি করে প্ল্যান হয় বাঙালিদের সব থেকে ইমোশনাল জায়গা দীঘাতে। আর এই দিনটাই শুরু হয় 11ই মে ভোর 5:30টায়। বেরিয়ে পড়ছি প্রথমবারের মতো বন্ধুদের সাথে, সেখানে 2 দিন থাকবো, আজকে আর কালকে। ঠিক টালিগঞ্জের এই পেট্রোল পাম্প থেকেই এখন ভরে নিচ্ছি পেট্রোল, মানে টোটাল 4,500 টাকার পেট্রোল ধরছি। এবার যদি লাগে আরো তখন ভরা যাবে। বিস্কুট খাচ্ছে মুকেশ সামনে ক্যামেরা দিয়ে ज़माने में मुझी में था। কোলাঘাটে ভেবেছিলাম নিউ ঘোষে দাঁড়াবো, বাট দেখলাম অন্নপূর্ণার আছে, ওটা ক্রস করে গেছি আচমকা। কোথাও ট্রাভেল করতে গেলে খিদে আরও যেন বেশি পায়, বাকিরা সব ভিতরে চলে গেছে। চলো। সকালে ব্রেকফাস্ট করার অনেক অপশানই ছিল সেই রেস্টুরেন্টে, তবে আমরা প্রিয় বাঙালিদের মতো লুচি তরকারি আর ডবল ডিমের অমলেট অর্ডার করলাম। এই রেস্টুরেন্টের ভিতরে একটা স্পেসিফিক জায়গা আছে যেখানে তোমরা দুজন মিলে বসতে পারো, এটা বেশ ভালো লাগলো আমার। তো আমরা কোলাঘাটে সুন্দর খেলাম লুচি আলুর তরকারি, খাওয়ার পরে গাড়িতে করে বসে এখন যাচ্ছি আমরা নন্দকুমারের দিকে। তবে কোলাঘাটের পরে খাওয়া দাওয়ার পরে গাড়িতে গান চালিয়ে একদম সেই মজা করতে করতে আমরা সবাই পৌঁছে যাই নিউ দীঘায়। অলরাইট, শেষমেশ দীঘাতে এসে পৌঁছালাম। আর একদম এখন হোটেলের সামনে, কোথাও আর ঘোরাঘুরি করিনি, কোথাও আর নামিনি, একদম রেস্ট নিয়ে নিয়েছি, কারণ সারা রাত্রির ঘুম হয়নি। আর এইটা হচ্ছে দেখো আমাদের হোটেল। চলো, আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছি এখানে, পার্কিং দেখো আছে, ঢুকেই তোমরা এই সামনেই আর কি পার্কিং পেয়ে যাবে। নাম হচ্ছে দ্য গ্র্যান্ড টাচ। তো ভিতরে যাই, আগে চেকিংয়ের পর্বটা সেরে নিই। আর এখানে আমাদের ব্যাগ ফ্যাগ আর কি নামানো হচ্ছে ফুল। ফার্স্ট ফ্লোরে আসলাম, আর এখান থেকেই পুরো পুল দেখা যাচ্ছে। প্রথম যেটা আমাদের দরকার, দেখো পুরে সাবাস, অনেকটা বড় পুল। সেই পুল দেখো এখান থেকে কি লাগছে উপর থেকে, মানে ওপাশে আরও রয়েছে পুলের জায়গা। আমাদের যেহেতু একটাই রুম বিশাল বড়, যেহেতু 4 জনের রুম, আমরা 5 জন থাকবো বলে করে নিয়েছিলাম। তোমরা একবার কথা বলে নেবে, যদি দেয় তাহলে এক্সট্রা হয়তো টাকা দিতে হতে পারে। এই হচ্ছে 102 নম্বর রুম, ঠিক আছে। অলরাইট, এই হচ্ছে দেখো আমাদের রুম। ভিতরে ঢুকতেই যেটা প্রথমে প্রবেশ করলে এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ব্যাপক বড়, এটা শাওয়ার, এখানে গিজার রয়েছে, পটি প্যান, বেসিন, এদিকে একটা আয়না রয়েছে। চলো এবার তোমাদের রুমটা একবার ঘুরিয়ে দেখো। এই দেখো, এটা হচ্ছে কি ডবল বেড, ঠিক আছে। এখানে তোমরা 4 জনের অ্যাকচুয়ালি, তো 5 জন থাকা যাবে এক্সট্রা টাকা দিয়ে। আর এদিকে একটা সাইড টেবিল রয়েছে, চার্জিং পোর্ট রয়েছে, ফ্যানের সুইচ রয়েছে। আর এদিকে হচ্ছে এরকম একটা মিরর আছে, প্রচুর বড় একটা মিরর, যেখান থেকে পুরো রুম আর কি দেখা যাচ্ছে। এদিকে এখানে দেখো ব্রাশ দিয়েছে, সাবান আছে, শ্যাম্পু আছে, আর একটা এখানে পেস্ট দিয়েছে। আর তার সাথে এখানে দেখো 4টে জলের বোতল রয়েছে কমপ্লিমেন্টারি। এখানে একটা দেখো ওয়ার্ড্রপ রয়েছে, এই হচ্ছে অনেক বড় একটা ওয়ার্ড্রপ। ভিতরে আমাদের লাগেজও রেখেছে। বাওয়াল দিচ্ছে, আর তোমাদেরকে রুম দেখাবো কি, যাই হোক। এইখানে একটা টিভি আছে, টিভি ইউনিটটা বেশ সুন্দর লাগলো আমার। এখানে একটা ঘড়ি রয়েছে, এসি আছে, ফ্যান আছে, আর এটা হচ্ছে উপরের সিলিং। তোমাদেরকে রিভিউ দেওয়ার আগে এখানে বাওয়াল চলছে, ঠিক আছে, সেই করে দেওয়া যাবে না। এখন ওই ওদিকে অবস্থা দেখো, সব কি করছে। ফুল বাওয়াল হচ্ছে, ফুল বাওয়াল, ঠিক আছে। আর এখানে তোমরা একটা সোফাও পেয়ে, মানে ওভারঅল যদি রুম দেখি তো রুম কিন্তু বেশ ভালো। আপাতত আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমার সাথে আবার ব্যাক করছি। রেকর্ডিং হচ্ছে। আমরা এখন চলে এসেছি দীঘার সমুদ্রের মাঝখানে, একটু এগ টোস্ট খাওয়া হবে। এগ টোস্ট খাওয়া হবে, ও আবার পাঁপড় খেলো।
মাই গুডনেস, এই হলো আমাদের দীঘা। জাস্ট দেখো এখান থেকে কি লাগছে। আমি জানি না কতটা ভালো সাউন্ড আসবে, কারণ কি আমার মাইক খোলা রয়েছে, জলের কারণে খুলে এসেছি। তাই দেখো লোক, দেখো এখান থেকে গিজ গিজ করছে। পাথর আয় 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 চলে সন্তাইকে উড়িয়ে দিয়ে চলে গেল, উড়ে গেল। এইটা ঢেউ দীঘা বলেই সম্ভব, কিছু হবে না। এই মেরেছে মারাকে, সেরা 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 ঢেউ, সেরা ঢেউ, সেরা ঢেউ। আমাদের আজকের জন্য হয়ে গেল সমুদ্রের ঢেউ নেওয়া। কালকে দিয়ে আবার রোজ সকাল করে আসবো। আরেকজনে বসে বসে রং মাখে, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তো গাইস আপনারা দেখতে পাচ্ছ আমরা খাবারের জন্য বসেছি। তো একটু পরে আমাদের খাবার দেবে। খাবার অর্ডার করেছি ভাত, ডাল, আলু ভাজা, কাঁকড়া টালিয়া, চিকেন কষা, সাথে করে এক চিকেন ফ্রাইড রাইস। বাট আমাদের এই রেস্টুরেন্ট থেকে বাইরে দেখো পুরো পুলটা দেখা যাচ্ছে, মানে এখান থেকে স্টার্ট, দেখো আই লাভ দীঘা বলে লেখা রয়েছে, আর এখান থেকে পুরো পুলটা স্টার্ট। ওইদিকে বিশাল বড় পুল আর কি, ব্যাপক মস্তি। যারা যারা এই হোটেলে আর কি থাকছে সবাই মস্তি করেছে, সবাই মিলে আর কি বসেছি খেতে। আর এই হচ্ছে দেখো রেস্টুরেন্ট। ঝুরঝুরে আলু ভাজাটা এসেছিল, নিমিষের মধ্যে সবাই শেষ করে ফেলেছে, মানে এত সুন্দর আর কি ঝুরঝুরে আলু ভাজাটা, পুরো বিয়ে বাড়ির স্টাইলে। খাবার দাবারের কোয়ান্টিটি বেশ ভালো আর কোয়ালিটিও বেশ ভালো, ঠিক আছে। তবে চিকেনগুলো ফ্রাইড রাইসে যা দিয়েছে একটু ছোটো ছোটো দিয়েছে, আই থিঙ্ক আর একটু বড়ো বা একটু বেশি কোয়ান্টিটি দিলে আরও বেশি ভালো লাগতো। হ্যাঁ, কত বলছে? চলো শেষমেশ একটু বেরোনো হলো। বিকালবেলা ঘুমানোর পরে আর উঠিনি। বাইরেটা লাগছে দেখো, এখান থেকে পুলের সামনেটা, করিডোরটা দেখো কত সুন্দর লাগছে, মানে দারুণ আর কি। হোটেলটা খুব সুন্দর। বাট রাত্রি 9টার সময় বেরিয়েছে, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল বাইরে যদিও। চলো, সমুদ্রের ধারে কি হাওয়া, সেই কারণে সমুদ্রের সামনে আসা, এখন সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই বসে সারা রাত কাটিয়ে দিই। আর কত লোক সমুদ্রের পাড়ে। ঘুরে ঠুরে এসে এরকম চিংড়ি মাছ নিয়েছি। পুরো চিংড়ি মাছের মানে উপরে পুরো খোলস সব কিচ্ছু ছাড়ানো নেই, ওর উপর থেকে আর কি ভাজা। তাও নিয়েছি, এত দেখে লোভ লাগছিল আর পারিনি কিছু। নিউ দীঘা সি বিচ থেকেই ফিরে হোটেল থেকেই ডিনার অর্ডার করেছিলাম, কারণ ওখানকার খাবার দাবার বেশ ভালোই ছিল। চিকেন যেটা অর্ডার করেছিল সেটা বেশ দারুণ ছিল, আমার তো ব্যাপক লেগেছে, তাই তন্দুরি রুটি দিয়ে চটপট খেয়ে নিয়েছি। আর রাতে অল্প পুজোক একটু গল্প সল্প করে সেদিনের মতো শুয়ে পড়ি। ঠিক আছে, আমরা বেরিয়ে পড়েছি নতুন জায়গার উদ্দেশ্যে। আবার বেরিয়ে পড়েছি। নিউ ডে নিউ হোটেল। কালকে সারা রাত অত্যাচার হয়েছে আমাদের সাথে। এখন সকাল 11টা বাজে, চেক আউট করে গেলাম। অনেক কিছু ডিটেলস যাওয়ার পথে বলবো। এটাই হোটেল। কাল রাত্রে প্রচণ্ড অত্যাচার হয়েছে, সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি। হোটেলটা বেশ ভালো ছিল, খারাপ ছিল না, বাট কিছু কারণের জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অন্য একটা হোটেলে যাব, সেটা তোমাদেরকে আবার দেখাবো। এখন সব লাগেজ গোছানো হচ্ছে আর কি। তো আমরা নিউ দীঘারই এখন একটা অন্য হোটেলে যাচ্ছি।
এই হচ্ছে দেখো এখানে রিসেপশন এরিয়া। শেষমেশ চেকিং করছি এবারে নতুন হোটেল, পুরো 5 জনের রুম। চলো 208 নম্বর রুম টোটাল আমাদের রুম। এই একটা বেড যেখানে 2 জনের জায়গা আছে, এখানে একটা বেড 2 জনের জায়গা আছে, ইন্টারকম আছে, চার্জিং জায়গা আছে। আর এদিক থেকে যদি এদিকে দেখো এখানে একটা বড় আয়না আছে, ঠিক আছে, এই দেখো দেখো। আর উপরের সিলিংটা ঠিক এরকম, একটা টিভি আছে, এখানে দেখো কাপ আছে, কাপের সাথে এখানে গ্লাস আছে, জলের বোতল আছে, কমপ্লিমেন্টারি 5টা আর কি বোতল দিয়েছে। আমার একটা ছোট্ট সামনে একটা টি টেবিল রয়েছে। আর এই একটা সিঙ্গেল বেড। ওই দেখো কি করছে, দিক থেকে 2টো দেখো উইন্ডো রয়েছে, একটা বাইরে ব্যালকনি আছে, সাইড ব্যালকনি। এই হলো সাইড ব্যালকনি। পুরো বিচ ভিউর যে হোটেলটা, এখান থেকে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে দেখো, পুরো সমুদ্র এখানে দেখা যাচ্ছে। এখানে সামনেই নিউ দীঘা বাজার, ওদিকে হোটেল। ও আলাদাই আলাদাই। এই হোটেলে প্রাইস লেগেছে 4500 টাকা, জিএসটি বিল। 5 জন একসাথে থাকতে পারবো। এবারে এটা শনিবার এলে একটু বাড়ে, তো আর বাকি দিনগুলো এরকম রেটটা থাকে আর কি। তারপর কিছুক্ষণ রুমে রেস্ট নিয়ে নিউ দীঘার সবথেকে প্রিয় রানীকুটি রেস্টুরেন্ট থেকে ফিশ থালি খেলাম, যা দুর্দান্ত ছিল। এবং সেখান থেকে আমরা বেরিয়ে যাই উদয়পুরের উদ্দেশ্যে। যতবার দীঘায় ঘুরতে আসি এই জায়গাটা মিস হয় না কখনো। ব্লগ তো সেইভাবে করাই হচ্ছে না, বাট যেইটুকুনি করা হচ্ছে 2 দিন মিলিয়ে এই টুকিটাকি করেই আর কি ভয়েস ওভার করে তোমাদের সাথে শেয়ার করা। এখান থেকে উদয়পুরের জায়গাটা দেখো, এই যে তাঁবুগুলো লাগানো রয়েছে, হাওয়ায় এত সুন্দর লাগে তাঁবুগুলোকে দেখতে। গাড়ির লাইন আপ দেখো, এখানে সামনে দেখো এখানে ঘোড়াও রয়েছে, এই ঘোড়া করেও ঘুরতে পারবে। সমুদ্রের ধারে দেখো একদম বসে পড়েছি এখানে ফুল উত্তাল করতে, আর সাথে আবার কাঁকড়া। যেখানে ঘুরতে যাচ্ছি আসা থেকে একটা জিনিস সবসময় চলছে 2 ঘন্টা অন্তর অন্তর, সেটা হচ্ছে আইসক্রিম। আর কিছু হোক না হোক আইসক্রিম খাওয়া জবরদস্ত চলছে। সেদিন একটা দুর্ভাগ্যতে আমার ক্যামেরা প্রবলেম হয়ে গেছিলো, তাই উদয়পুর থেকে আমরা ওল্ড দীঘা এসেছিলাম। ওল্ড দীঘা এসে অনেক খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, সেগুলো কোনো কিছুই ভিডিও করতে পারিনি। তাই চুপচাপ একটা ভিডিও মোবাইল থেকে করে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আজকে আর রাতে কোনো ভিডিও নেই, একবারে কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম দীঘা। নিউ দীঘার একদম এই হোটেল থেকে শেষ করবো আজকের ব্লগ, বাট এখন না, আগে যাব আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে। বেশ ভালো 2 দিন কাটালাম, ব্লগের জন্য আসিনি, এসেছিলাম মজা করতে, সেটাই একটা কন্টেন্ট তুলেছি। যেইটুকুনি ছোটো একটা ভিডিও করতে পেরেছি আর কি তোমাদের জন্য। আর নিচে যাই দেখি ব্রেকফাস্টে কী কী দিয়েছে। এইদিকে বাফে সিস্টেম পুরো, আগে প্লেট নিতে হবে। উনি আর কি হেল্প করে দিচ্ছে আমাদের। ওকে, ফ্লেক্স আছে, ম্যাঙ্গো জুস আছে, স্যান্ডউইচ দিন, এখানে ফ্রুটস আছে, সবই আছে মোটামুটি। চলো এবারে নিয়ে বসে পড়ি। হোটেল থেকে বেরিয়েছি, মোটমাট 4 ঘন্টা সময় হয়ে গেছে। আলটিমেট আমরা এখন কলকাতায় প্রবেশ করে গেছি। এখন আছি হুগলি ব্রিজের উপরে। দেখো সামনে হুগলি ব্রিজ, মানে বাড়ি পৌঁছে যাচ্ছি। আর এখান থেকে মাত্র 20 থেকে 15 মিনিট সময় লাগবে। চলো, তো আবারও হবে এরকম কোনো ট্রিপ। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে খুব জলদি। টাটা।